আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাইল ফলক একটি দিন। ৭১-এ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটিই ছিল মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার সুস্পষ্ট নির্দেশনা। পাকিস্তানি শাসকদের শোষণ বৈষম্যে দিশেহারা জাতি যখন খুঁজছে মুক্তির পথ, ঠিক তেমনই এক উত্তাল সময়ে গোটা দেশের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রেসকোর্স ময়দান। ৭ই মার্চ এখানে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বেলা ৩টার দিকে পুরনো মডেলের টয়োটায় রেসকোর্সে আসেন বঙ্গবন্ধু। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে পুরো ময়দান ফেটে পড়ে জয় বাংলা ধ্বনিতে। শুরু হয় বাঙালি জাতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ, যার প্রতিটি শব্দ চয়নে জাতি খুঁজে পায় মুক্তির ডাক। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আশা অধিকার চায়। ভাষণে জাতির সামনে আইয়ুব ও ইয়াহিয়ার দুঃশাসনের বিবরণ তুলে ধরেন বঙ্গবন্ধু। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। রেসকোর্সের এই ঐতিহাসিক ভাষণেই পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বজ্র কণ্ঠে দেন মুক্তি সংগ্রামের ডাক। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭১-এর ৭ই মার্চেই নির্ধারণ হয়ে যায় জাতির নিয়তি। শুরু হয় যুদ্ধ প্রস্তুতি। ৯ মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধ শেষে বাঙালি পায় স্বাধীনতার স্বাদ। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।